স্টুডেন্টস, আজকে যে টপিকটি আলোচনা করব সেটি হলো শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বা হিস্টোলজি অফ দ্য টেস্টিস। শুক্রাশয় যদি আমরা কলাস্থানিক গঠন দেখি তাহলে আমরা কতগুলো অংশ দেখতে পাবো। প্রথমে দেখতে পাবো আবরণী। শুক্রাশয়ের ক্ষেত্রে আমরা তিনটি আবরণী লক্ষ্য করা যায়। সব থেকে যেটা বাইরের আবরণী তাকে বলা হয় কি টিউনিকা, টিউনিকা ভ্যাজাইনালিস, এবং তার মধ্যেকার আবরণকে বলে টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেতাবরক। তার ভিতরের দিকে আবরণকে বলা হয় টিউনিকা ভ্যাসিকুলাস। টিউনিকা যেটা ভ্যাজাইনালিস সেটি বাইরের আঘাত থেকে শুক্রাশয়কে রক্ষা করতে সহায়তা করে, এবং টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেতাবরক সেটি শ্বেততন্তু দ্বারা গঠিত হয়। সেটিও কোষের মধ্যে মূলত শুক্রাশয়কে রক্ষা করতে সাহায্য করে। এবং তারপরে যে টিউনিকা ভ্যাসিকুলোসা রয়েছে সেটি হলো শুক্রাশয়ের ভিতরে বিশেষ ধরনের যোগ কলা দ্বারা আবৃত থাকে, এই ধরনের আবরণ কলা, এবং শুক্রাশয়ের মধ্যে যে কোষগুলিকে সেগুলিতে পুষ্টি প্রদান করতে এবং রেচন পদার্থ শুক্রাশয়ের কোষগুলি থেকে অপসারণ করতে টিউনিকা ভ্যাসিকুলোসা সাহায্য করে। প্রথমে হলো আবরণী কলা লক্ষ্য করা যায়। 2 নম্বর হলো শুক্রাশয়ের ক্ষেত্রে লোবিউল লক্ষ্য করা যায়। শুক্রাশয় কতগুলি লোবিউলে বিভক্ত হয়? প্রায় 200 থেকে 300টি লোবিউলে বিভক্ত হয়। প্রতিটি লোবিউলের মধ্যে 3টি করে সেমনিফেরাস টিবিউল লক্ষ্য করা যায়। এই যে 3টি করে সেমনিফেরাস টিবিউল লক্ষ্য করা যায়, সেমনিফেরাস টিবিউল থেকে নলাকার অংশ সৃষ্টি হয়। সেই নলাকার অংশগুলি গঠন করতে সহায়তা করে রেটিটেস্টিস। সেই রেটিটেস্টিস থেকে যে সূত্রাকার অংশ লক্ষ্য করা যায় তখন তা বলছে ভাষা ইফারেন্সিয়া। সেই ভাষা ইফারেন্সিয়া থেকেই আবার তৈরি হয় এপিডিডাইমিস। মূলত শুক্রাশয় লোবিউলেও বিভক্ত আছে। লোবিউলের মধ্যে যে সেমনিফেরাস টিবিউল রয়েছে, সেমনিফেরাস টিবিউল সম্বন্ধে এবারে আমরা আলোচনা করব। সেমনিফেরাস টিবিউল বাংলায় বলা হয় কি? বাংলায় বলা হয় তাকে শুক্র উৎপাদক নালিকা। সেমনিফেরাস টিবিউলের ক্ষেত্রে এই 1টি 2টি 3টি সেমনিফেরাস টিবিউল আঁকা আছে। সেমনিফেরাস টিবিউলের মধ্যে বাইরের দিকে যে পর্দা লক্ষ্য করা যায় তাকে বলা হয় ভিত্তি পর্দা। এই ভিত্তি পর্দা সংলগ্ন 2 ধরনের কোষ লক্ষ্য করেন। কিছু কিছু কোষ লম্বাটে প্রকৃতির হয়। যেগুলি লম্বাটে প্রকৃতির হয় তখন তাকে আমরা বলি কি সার্টলি কোষ, যেটি শুক্রাণুকে পুষ্টি যোগাতে মূলত সাহায্য করে এবং এক ধরনের হরমোন ক্ষরণ করতে সাহায্য করে, তার নাম হলো ইনহিবিন হরমোন। এবং কিছু কিছু ঘন তলাকার কোষ লক্ষ্য করা যায়, সেগুলি মূলত স্পার্মাটোগোনিয়াল কোষ। এবার শুক্রাশয়ের মধ্যে মূলত 5 ধরনের কোষ লক্ষ্য করা যায়। স্পার্মাটোগোনিয়াল কোষের মধ্যে প্রথমে যেটি লক্ষ্য করা যায় প্রথম হলো স্পার্মাটোগোনিয়া বা আদি শুক্রকোষ। আদি শুক্রকোষ থেকে কিছু কোষের সৃষ্টি হয়, তখন তাকে বলবো প্রাথমিক স্পার্মাটোসাইট। প্রাথমিক স্পার্মাটোসাইট বা প্রাথমিক শুক্রকোষ। তারপরে হয় কি গৌণ স্পার্মাটোসাইট বা সেকেন্ডারি স্পার্মাটোসাইট। সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু উৎপন্ন হয়। অপরিণত শুক্রাণু থেকে স্পার্মাটোজোয়া বা পরিণত শুক্রাণু উৎপন্ন হয়। এগুলো সেমনিফেরাস টিবিউলের মধ্যে এই 5 ধরনের কোষ লক্ষ্য করা যায়। এবং সাট্টলি কোষ শুক্রাশয়ের মধ্যে সেমনিফেরাস টিবিউলের লম্বাটে আকৃতির কোষ। সেই সাট্টলি কোষের মধ্যে অপরিণত শুক্রাণুগুলিকে কি থাকে না ওই অংশ পতিত থাকে। সেই সাট্টলি কোষ থেকে স্পার্মেশন প্রক্রিয়ায় অপরিণত শুক্রাণুগুলির নির্গমন ঘটে স্পার্মাটোজোয়াতে পরিণত হয়। এইভাবে আমরা জানবো এটি হলো সেমনিফেরাস টিবিউলের গঠন। আর একটি রয়েছে শুক্রাশয়ের মধ্যে গঠনের হলো লেডিগের আন্তঃকোষ। লেডিগের আন্তঃকোষটা কি? লেডিগের আন্তঃকোষ হলো শুক্রাশয়ের মধ্যে সেমনিফেরাস টিবিউলের মাঝখানে বহু তলাকার কোষ লক্ষ্য করা যায়। এগুলো শুক্রাশয়ের স্টোমা অঞ্চলে অর্থাৎ ম্যাট্রিক্স রিজিয়নে লক্ষ্য করা যায়, তাকে বলা হয় লেডিগের আন্তঃকোষ। এই লেডিগের আন্তঃকোষ থেকে এক ধরনের হরমোন ক্ষরিত হয়, তার নাম হলো টেস্টোস্টেরন হরমোন, যেটি গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। এইটুকুই ছিল শুক্রাশয়ের কলাস্থানিক গঠন। এর পরবর্তী ভিডিওতে আমরা ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সম্বন্ধে জানবো। ধন্যবাদ সবাইকে।